শুভ করার জন্য এতগুলো মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা প্রত্যেকে দেখেছি দীর্ঘ 1 মাস ধরে যে বিচারের আশায় আমরা রয়েছি, সেই বীরত্বকার বিচারের ঝুলি কিন্তু শূন্য। আমরা দেখেছি প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা রাত একটাই আশায় আছে, বিচার চাই, সঠিক বিচার চাই, এবং এই জঘন্য অপরাধ যেন আর না হয়। এই অপরাধ করার আগে যেন যে অপরাধ করছে সে 10 বার ভাবে তার শাস্তিটা কি হতে চলেছে। একটা তিলোত্তমার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার তিলোত্তমা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং প্রত্যেকের মুখে একটাই কথা, we want আমরা আগুনের ওই ঘৃণ্য 1 মাসের যে যাপন আমরা চলেছি সেটা কেমন, এবং আমরা ঠিক কি চাই একটু শুনে নেবো। আমরা ঠিক কি চাই? আমরা বিচার চাই আর্জি করেন ঘটনা, যারা দোষী তাদের শাস্তি হোক, যেভাবেই হোক তাদের শাস্তি হোক, যারা দোষী তাদের শাস্তি চাই। আমাদের প্রতিবাদ মিছিল করছি, কোনো রাজনৈতিক দলের দলপুষ্ট হয়ে আমরা করছি না। আমরা চেতনা যুব সংঘের উদ্যোগে এটা করা হয়েছে। আমাদের চেতনাবাসী সবাই অংশগ্রহণ করেছেন। আমি একটা কথা বলবো, যেহেতু আমি বিচার বিভাগের সঙ্গে দীর্ঘদিন 32 বছর জড়িত, অ্যাডভোকেট হিসাবে এবং বিচারক হিসাবে দীর্ঘ অভিজ্ঞতা আমার আছে। আমি এরকম ধরনের ঘটনার বিচার করেছি। সুতরাং এই যে বিচার চাই কথাটা বলা হচ্ছে, এটা আপেক্ষিক কথা হয়ে যাচ্ছে। বিচারের দুটো অংশ। প্রথম অংশ হচ্ছে যে ইনভেস্টিগেশন, তদন্ত। সে তদন্ত শেষে যে যখন চার্জশিট কোর্টে দাখিল হবে তখনই কোর্টের বিচারটা শুরু হয়। কোর্টে তদন্ত যদি ঠিকমতো না হয়, বিচার যদি ঠিকমতো চার্জশিট না হয়, ঠিকমতো সাক্ষী না হয়, তদন্ত না হলে বিচার ব্যবস্থার বিচারকের অসহায়, তারা কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তদন্ত সঠিক হয়। এক্ষেত্রে আমি যা দেখেছি, আমার দীর্ঘদিন অভিজ্ঞতায় বলছি, উদ্দেশ্যপূর্ণভাবে আমি কাউকে দোষারোপ করছি না, যেই করুক। এটা অদৃশ্যপূর্ণ শক্তি এটা করেছে, সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছে। সুতরাং আমরা আমি দুঃখের সঙ্গে বলছি, আমার 17 বছর বয়স, সে আমার মেয়ের তুল্য। সুতরাং সেই মেয়ের বিচার আমরা দিতে পারবো কিনা, এই বিচারের অবস্থার মাধ্যমে আমার যথেষ্ট সংশয় আছে। তবে আমি যেটা বলছি, এই যে আমার মেয়ে বলল যে এরকম ধরনের ভবিষ্যতে জন্য কোনো রকম কোনো অপরাধ না হয়, কারো ক্ষেত্রে না হয়, শুধু একটা মেয়ের ক্ষেত্রে নয়, কোনো অপরাধ যেন না হয়, ভিন্নতম অপরাধ না হয়, সেই জন্যে বিচার চাইতে হবে। সেই বিচার চাইতে গেলে কী করতে হবে, আমি 2 মিনিট সময় নিচ্ছি। আপনারা জানেন না, 1977 সালে
পুলিশ কমিশন তৈরি হয়েছিল। সেই কমিশনে বলেছিল এই যে পুলিশি ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। পুলিশি ব্যবস্থা তার মধ্যে একটা বিশেষ ছিল এই যে তদন্ত আর পুলিশের যে ল অ্যান্ড অর্ডার, এই দুটোকে ভাগ করতে হবে। একটা শাখা করবে, তারা করবে ল অ্যান্ড অর্ডার আন্ডার দ্য কন্ট্রোল অ্যান্ড সুপারভিশন অফ দ্য গভর্নমেন্ট, আর একটা শাখা যারা তদন্ত করবে কোনো ক্রাইম, সেটা সম্পূর্ণ কোর্টের আগে সেপারেট ইনভেস্টিগেশন পুলিশ থাকবে এবং পুলিশকে তাদের সার্ভিস এবং তাদের কর্মকর্তার সংস্থা নিয়ন্ত্রণ করবে একটা বোর্ড, অটোনমাস বোর্ড। সেখানে কোনো সরকার থাকবে না। এখানে দেখুন আপনারা খুব লক্ষ্য করে যেটা হচ্ছে, এটা একটা অদ্ভুত ধরনের খেলা হচ্ছে। প্রথমে হলো কি রাজ্য পুলিশের ক্যালকাটা পুলিশ ইনভেস্টিগেশন করলো, সেটাকে রাজ্য পুলিশের কন্ট্রোলে। এবার গেল সিবিআই কার কন্ট্রোলে? সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট যে ইনভেস্টিগেশন, সেটা কি আমরা আশা করতে পারবো? আমার যথেষ্ট সংশয় আছে। তারা চাইবো, ঈশ্বরের কাছে চাইবো, পরম করুণাময় ঈশ্বর, ওনার আত্মা শান্তি করো। যে মেয়েটি চলে গেছে কত কষ্ট নিয়ে, তার আত্মা শান্তি হোক এবং এই বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন হোক এবং ইনভেস্টিগেশনটা যেন সেপারেট এজেন্সি হয়। এটা সুপ্রিম কোর্ট বারবার করে বলছে এটা তোমরা করো, এটা করলে মানুষের ভালো হবে, মানুষের ক্রাইম বন্ধ হবে, মানুষ সুবিচার পাবে। আমি কোর্টের একজন বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক বলছি, সঠিক ইনভেস্টিগেশন হয়, আমরা 97 ভাগ কেসে সাজা দিয়ে দেবো। আমি শুধু একটাই কথা বলতে চাই যে এইরকম ভিন্ন অপরাধ করার মতন যেন কেউ যেন কোনো রকমভাবে কোনো ক্ষমতা না পায়, এই মেন্টালিটিটা যেন না তৈরি হয় ছোটবেলা থেকে, যেন বাবা মা এটার ওপর অবশ্যই যেন এটা লক্ষ্য করে যে একটা সন্তানকে কীভাবে তৈরি করা হয়। এটা তাদের মেন্টালিটির মধ্যে ঢোকানো উচিত যে একটা নারী খেলনার জিনিস নয়, তাকে নিয়ে যখন তখন পুতুলের মতন খেলা যায় না। একটা নারী একটা পুরুষের মতনই ব্যক্তি, আর দুটোর মধ্যে কোনো আলাদা কিছু নেই। শুধু আমাদের মধ্যে কয়েকটা জিনিস হয়তো আলাদা, তাদের মধ্যে আমাদের সাথে হয়তো এইটাই মানে পার্থক্য, কিন্তু তাছাড়া আর কোনো পার্থক্য নেই। এই মেন্টালিটি যেন ছোট্টবেলা থেকে প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে এভাবে যেন তৈরি করে যে তারা যেন ফিরে না তাকায়, এরকম কোনো অপরাধ যেন কোনোদিন আমাদের দেশে না দেখতে হয়। আর কোনো মেয়ে যেন এরকম অপরাধ, এরকম যেন কোনো ভিন্ন কাজের যেন শিকার না হয়। আমি সত্যিই চাই আমার মন প্রাণ থেকে যেন এইটার কোনো বিচার পাওয়া হয়, যেন যেই মেয়েটি চলে গেছে যেন তার একটা বিচার, জানি না এটার মাধ্যমে তাকে বিচার দেওয়া হবে কিনা, কারণ এইটুকুনি সামান্য বিচার সে পাওয়ার যোগ্য হয়তো না। সেই রাতে তার উপর যা করা হয়েছে সেইটা এইটুকুনি বিচারের মাধ্যমে কিচ্ছু হয় না। তবু আমি চাই যেন সেন্ট্রাল, রাজ্য, যেখান থেকেই হোক যেন এর বিচার যেন হয়। আমি আর কিছু চাই না। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। হচ্ছে আমি বিচারের থেকেও যেটা বড় সেটা হচ্ছে দেশে এমন কিছু ল অ্যান্ড অর্ডার বার করা হোক যাতে আর যেন কোনোদিনও কোনো মেয়ের গায়ে বা কোনো পুরুষের গায়েও, নারী পুরুষ সব নির্বিশেষে যেন হাত দেওয়ার মতো ক্ষমতা কারণ না হয়। এইরকম কঠোর থেকে কঠোরতম যেন ল অ্যান্ড অর্ডার। সামাজিক অবক্ষয়, যে ক্ষয়তে আমাদের এই সমস্যা সমাজের সৃষ্টি হচ্ছে, সারা ভারতবর্ষে এই সমাজ দিয়েই রোধ করতে হবে। আস্থা রাখি, ভরসা রাখি আমাদের সমস্ত প্রশাসনকে, আমরা আস্থা রাখি যে ঠিক বিচার পাবে, একদিন না একদিন ঠিক বিচার হবে এবং এটাই ভরসা করে আজকে আমরা শেষ করি। I want that we can't wear this at night. The girls are not safe here. We can't live like this. We have to get justice. আমরা কিন্তু দেখলাম একটা ছোট্ট মানুষ থেকে বড় মানুষ সবাই একত্রিত হয়েছে শুধু একটাই কথা মুখে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস কার চাইছি? জাস্টিস চাইছি সেই পাপের যে পাপকে আমরা কিন্তু একত্রিত হয়ে ধ্বংস করতে চাইছি। সেই পাপের জাস্টিস আমরা কিন্তু চাইছি না, আমরা চাইছি পাপটা ফুল স্টপ। যে পাপটা করতে লোকে 10 বার ভাববে করার আগে, সেই পাপটার কিন্তু জাস্টিস আমরা চাইছি। আমরা চাইছি সেটা সম্পূর্ণরূপে বন্ধ হোক। ক্যামেরায় গীতাঞ্জলি সেটা সুরক্ষিত রিপোর্ট। আপনারা দেখছেন সংবাদ বার্তা, মানুষের সাথে মানুষের।